নমস্কার, সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও। আশা করি সকলে ভালো আছেন। আজকে যে ভিডিওটা এই মুহূর্তে দেখছেন সেই ভিডিওটা সম্পূর্ণটাই কিউএনএ টাইপের, অর্থাৎ আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম ইডাব্লিউএস সার্টিফিকেট কিভাবে আবেদন করতে হবে, এবং সেই ইডাব্লিউএস সার্টিফিকেট আবেদনের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় কিছু জনের সমস্যা হয়েছে বা কিছু ভুল এন্ট্রি হয়ে গেছে, সেগুলো কিভাবে এডিট হবে, বা ডকুমেন্টেশন ক্ষেত্রেও অনেক কিছু সমস্যায় পড়তে হচ্ছে। সেই সমস্যার সমাধানের জন্য আজকের এই ভিডিওটি। তো সকলকে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, এবং যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই কিন্তু প্রেস করতে ভুলবে না। তো চলো আজকে ভিডিওটা আমরা দেখে নিই। তো এই যে ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই ফর ইডাব্লিউএস যে অপশানটা আছে, এটা তো তোমরা জানো এখান থেকে অ্যাপ্লাই করা যায়। তো এই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিছু জায়গায় যদি কিছু ভুল হয়ে যায়, সেটা এডিট কিভাবে করবে তার জন্য কিন্তু এডিট অ্যাপ্লিকেশান বলে যে অপশানটা আছে, এই এডিট অ্যাপ্লিকেশান অপশানটাতে ক্লিক করলে কিন্তু এডিট করা যাবে। সাপোজ যেই যখন আমরা ফর্মটা ফিল আপ করে ফেলেছি তখন কিন্তু আমরা একটা অ্যাপ্লিকেশান নাম্বার পেয়েছি, সেই অ্যাপ্লিকেশান নাম্বার এবং সেই ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ দিয়ে সার্চ করে কিন্তু জিনিসটা এডিট করা যাবে। তো সকলকে মন দিয়ে দেখার জন্য অনুরোধ করছি। তো এডিট করার জন্য ওই যে অপশানটা দেখালাম, সেই অপশান অনুযায়ী এডিট করার জন্য অ্যাপ্লিকেশান নাম্বারটা দিতে হবে এইখানটাতে, এবং তারপরে দিতে হবে এখানে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা দেওয়ার পরে সার্চ ফলে অপশানটাতে ক্লিক করতে হবে। সার্চ ফলে অপশানটাতে ক্লিক করার পরেই দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশানের সমস্ত ডিটেলসটা কিন্তু দেখিয়ে দিয়েছে। এবার এখানে যেগুলো এডিট করার দরকার আছে, পার্সোনাল ইনফরমেশন যদি এডিট করতে হয়, ঠিকানা যদি এডিট করতে হয়, রেফারেন্স ডিটেলস যদি এডিট করতে হয়, ইনকাম এডিট যদি করতে হয়, এগ্রিকালচার ল্যান্ড এডিট যদি করতে হয়, যা এডিট করার জন্য সেই এডিট অপশানটাতে ক্লিক করতে হবে। কেউ একজন আমার ভিডিওতে কমেন্ট করেছিল যে এগ্রিকালচারে যেখানে হয়েছে সেখানটা দিতে ভুলে গেছিলো। তো এগ্রিকালচার ল্যান্ড এডিট বলে যে অপশানটা আছে, এখানে ক্লিক করলে কিন্তু আরেকটি পেজ ওপেন হয়ে যাবে। সেই পেজ ওপেন করে সেটা কিন্তু এডিট করা যেতে পারে। তো এরপর দেখাবো, এটা পেজটা অনেকক্ষণ ধরে খোলা ছিল। এরপরে আমি এখানে দেখাচ্ছি, দেখো যে অ্যাপ্লিকেশান চেক করা যাবে যে অ্যাপ্লিকেশানটা কী পর্যায়ে আছে। সেই অ্যাপ্লিকেশান যে নাম্বারটা আছে সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা এখানে দিতে হবে। অ্যাপ্লিকেশান নাম্বারটা দিয়ে কিন্তু এখানে স্ট্যাটাসটা চেক করা যাবে। ধরো আমি এই মুহূর্তে অ্যাপ্লিকেশান নাম্বারটা দিয়ে চেক করে নিচ্ছি। আমি অ্যাপ্লিকেশান নাম্বারটা দিয়ে এখানে অ্যাপ্লিকেশানটা চেক করে নিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে ডিটেলসটা দেখিয়ে দেখাচ্ছে যে অ্যাপ্লিকেশান সাবমিটেড, হার্ড কপি নট রিসিভ। এই যে অ্যাপ্লিকেশান সাবমিট অর্থাৎ আবেদন জমা হয়ে গেছে কিন্তু হার্ড কপি নট রিসিভ, মানে যে প্রিন্ট আউটগুলো হয়েছে সেই প্রিন্ট আউটের সাথে যাবতীয় যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে সেই ডকুমেন্টসগুলোও কিন্তু জমা করতে হবে, এটা কিন্তু বলা হচ্ছে। তবেই কিন্তু সাকসেসফুলি সাবমিট হবে। এটা দেখাবে যে যখন সমস্ত হার্ড কপিটা জমা পড়ে যাবে তখন দেখাবে যে অ্যাপ্লিকেশান রিসিভ আন্ডার প্রসেস, বিডিও লেভেল, এসডিও লেভেল বা যে লেভেলে থাকার কথা সেই লেভেলে। তো এতটুকু গেল। এরপরে আসা যাক যে অনেকে প্রশ্ন করেছে যে ডাউনলোড কিভাবে করব। তো যদি কারো প্রিন্ট আউট ছিঁড়ে যায় বা এডিট করার পরে সেখান থেকে তো কেউ প্রিন্ট আউট পাবে না, সেক্ষেত্রে রিপ্রিন্ট অ্যাপ্লিকেশান স্লিপ বলে যে অপশানটা আছে এখানটায় ক্লিক করলে অ্যাপ্লিকেশান নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে আবার পুনরায় সেই সমস্ত অ্যাপ্লিকেশানের অ্যাকনোলেজমেন্ট কপি, ফর্মটা এবং সমস্ত ডকুমেন্টসগুলো আবার প্রিন্ট করা যাবে। যাদের হারিয়ে গেছে তারা প্রিন্ট করতে পারবে, যারা এডিট করেছে তারাও কিন্তু এখান থেকে প্রিন্ট করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এরপর চলে আসছি যে ডাউনলোড অপশান। সার্টিফিকেট হয়ে গেলে, সার্টিফিকেটটা যখন হয়ে যাবে অ্যাপ্লিকেশান চেক বলে যে অপশানটা আছে এখান থেকেই তোমরা দেখতে পাবে যে সার্টিফিকেটটা হচ্ছে কি না হচ্ছে। যখন দেখাবে অ্যাপ্রুভ, স্ট্যাটাসে যখন চেক করার সময় দেখাবে অ্যাপ্রুভ, তখন তোমরা কি করবে, তখন তোমরা এই ইডাব্লিউ অপশানটা আছে এখানে ডাউনলোড সার্টিফিকেট বলে যে অপশানটা আছে, এই ডাউনলোড সার্টিফিকেট অপশানটায় মারলে এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটা দিয়ে দিতে হবে। অ্যাপ্লিকেশান নাম্বারটা দিয়ে অ্যাপ্লিকেশানের যে আবেদনকারীর নাম সেই নামটা দিয়ে দিলে কিন্তু সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে। তো ভিডিওটা আর একটু আছে যে ডকুমেন্টেশনের ক্ষেত্রে বলে রাখি, ডকুমেন্টেশনের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ডকুমেন্টস দিতে হচ্ছে। যাদের বিবাহিত মহিলা আছে তাদের ক্ষেত্রেও বলবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।
তো একটা জিনিস এখানে ডকুমেন্টসগুলো যেগুলো চেয়েছে দেখো, আধার কার্ড ক্যান্ডিডেটের বাবা অথবা মায়ের, এখানে ভোটার কার্ড দিতে হবে, প্যান কার্ডটা কিন্তু মাস্ট, প্যান কার্ড ছাড়া কিছু হবে না। আর যে সমস্ত মেয়েরা অর্থাৎ মহিলাদের বিয়ে হয়ে গেছে, বিয়ের পরে তারা আবেদন করতে চাইছে, তাদের ক্ষেত্রে কিন্তু শ্বশুরবাড়ির ব্লকেতেই আবেদন করতে হবে, শ্বশুরবাড়ির পঞ্চায়েতের আন্ডারে। এবং শ্বশুরবাড়ির যাবতীয় যে ডকুমেন্টসগুলো, সেগুলো শ্বশুরবাড়ির ডকুমেন্টসগুলোই দিতে হবে। যেমন পর্চা থেকে শুরু করে আধার কার্ড যদি চেঞ্জ হয়ে যায় তবেই শ্বশুরবাড়ির ডকুমেন্টস, যদি চেঞ্জ না হয় তাহলে কিন্তু বাপের বাড়ির ডকুমেন্টস দিয়েই আবেদন করতে হবে। এবং শ্বশুরবাড়ির পঞ্চায়েত বা শ্বশুরবাড়ির ব্লকেতেই কিন্তু আবেদনটা অনলাইন করতে হবে। এবং যাবতীয় যে ডকুমেন্টসগুলো আছে, সেই ডকুমেন্টসগুলোর সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস যেটা হচ্ছে, সেটা হচ্ছে কিন্তু কোর্টের এফিডেভিট। কোর্টের একটা এফিডেভিট অবশ্যই করে রাখতে হবে। 10 টাকার স্ট্যাম্প পেপারে হলেও কোর্টের একটা এফিডেভিট কিন্তু অবশ্যই করতে হবে এবং তার সাথেই কিন্তু জমা দিতে হবে। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কোর্টের এফিডেভিট ছাড়া হবে না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।